রাত জেগে ওর লাস্ট সিন চেক করছো, চোখের জলে বালিশ ভেজাচ্ছ আর ভাবছো মানুষটা এমন পাল্টে গেল কেন। যে মানুষটা এক সময় তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজ সে তোমাকে ব্লক করে অন্য কারো সাথে হাসি মুখে সময় কাটাচ্ছে। আর তুমি তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পায়ে পড়ে ভিক্ষা চাইছো একটু ভালোবাসার। কিন্তু একটা নিষ্ঠুর কথা শুনবে, তুমি যত কাঁদবে ও তত হাসবে, তুমি যত ভিক্ষা চাইবে ও তত তোমাকে সস্তার খেলনা মনে করে দূরে ছুঁড়ে ফেলবে। থামলেন দেখে ক্লিক করেছো তো বন্ধু? চিরতরে ছেড়ে দাও, বেঈমান নিজে এসে পায়ে ধরবে। তোমার মনে এখন একটাই প্রশ্ন, এটা কি আদেও সম্ভব? তাই না? আমি কোনো কাল্পনিক গল্প বা সস্তা সান্ত্বনা দিতে আসিনি। আমি আজ হিউম্যান সাইকোলজি, নিউরোসায়েন্স আর মানুষের ডার্ক সাইকোলজির এমন কিছু গোপন সত্য তুলে ধরবো যা শোনার পর তোমার মনের সমস্ত অবিশ্বাস নিমেষে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে তোমার কান্নার দিন শেষ, এবার কাঁদার পালা তার। শুধু কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করো আর নিজের জীবনে প্রয়োগ করো। রবার্ট গ্রিনের সেই বিখ্যাত বই দ্য লজ অব হিউম্যান নেচার, এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে মানুষ তার স্বভাবগত কারণেই সহজলভ্য জিনিসকে কখনোই কদর করে না। তুমি নিজেকে তার কাছে এতটাই সস্তা আর সহজলভ্য করে ফেলেছো যে সে তোমার চোখের জলের কোনো মূল্যই দিচ্ছে না। তুমি ভাবছো ও কি একটুও কষ্ট পাচ্ছে না? ওর কি আমাদের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে না? উত্তরটা হলো না, এই মুহূর্তে ও বিন্দুমাত্র কষ্ট পাচ্ছে না, কারণ ও এখন রিলিফ স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। যখন তুমি ক্রমাগত কল করছিলে, মেসেজ করছিলে, সম্পর্কটা বাঁচানোর জন্য ছটফট করছিলে, তখন ও ভেতরে ভেতরে দমবন্ধ অনুভব করছিল। তোমাকে ছেড়ে দিয়ে ও এখন একটা নকল স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। ওর ইগো এখন সপ্তম স্বর্গে। ও ভাবছে আমি তো রাজা কিংবা রানী, আমি ছেড়ে দিলেও এই মানুষটা আমার জন্য কুকুরের মতো পড়ে থাকবে। টকিং উইথ সাইকোপ্যাথস অ্যান্ড সেভস বইটিতে অপরাধী এবং সাইকোপ্যাথদের মানসিকতা বিশ্লেষণ করতে গিয়ে ক্রিস্টোফার বেরিডি দেখিয়েছেন মানুষ ঠিক কতটা ঠান্ডা মাথায় আর অনুভূতিহীন হতে পারে। তোমার সাথে যে বেইমানি করেছে তার বর্তমান মানসিকতাও ঠিক সেই রকম। তুমি যখন যন্ত্রণায় ছটফট করছো তখন সে তোমার দুর্বলতা নিয়ে খেলছে। তার ভেতরে এখন কোনো সিম্প্যাথি বা সহানুভূতি কাজ করছে না, কারণ তুমি তার ব্রেনকে এই সিগন্যাল দিয়ে দিয়েছো যে সে তোমার সাথে যত নোংরা আচরণই করুক না কেন তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না। তোমার এই গ্যারেন্টিটাই ওর সবচেয়ে বড় হাতিয়ার। তাহলে উপায় হলো এই প্যাটার্নটাকে ভেঙে চুরমার করে দেওয়া। তোমাকে ওর জীবন থেকে চিরতরে, আক্ষরিক অর্থেই চিরতরে হারিয়ে যেতে হবে। রিভার্স সাইকোলজি প্রয়োগ করতে হবে। দ্য 48 লজ অফ পাওয়ার বইতে 16 নম্বর সূত্রে রবার্ট গ্রিন বলেছেন, ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট অ্যান্ড অনার। সম্মান এবং মূল্য বাড়ানোর জন্য অনুপস্থিতিকে ব্যবহার করো। যেদিন তুমি আক্ষরিক অর্থে ওর জীবন থেকে গায়েব হয়ে যাবে সেদিন ওর ব্রেনে একটা বিশাল ধাক্কা লাগবে। মানুষের ব্রেন হঠাৎ করে কোনো অভ্যাসের পরিবর্তন মেনে নিতে পারে না। নিউরোসায়েন্স বলে দীর্ঘদিনের সম্পর্কের একটা নিউরাল মেমোরি বা স্নায়বিক স্মৃতি তৈরি হয়। ও অভ্যস্ত ছিল যে তুমি প্রতিদিন সকালে গুড মর্নিং পাঠাবে আর ও ইগনোর করবে। তুমি রাতে কেঁদে মেসেজ করবে আর ও বিরক্তি দেখাবে। যেদিন থেকে তোমার এই মেসেজগুলো আসা চিরতরে বন্ধ হয়ে যাবে ওর ব্রেন কনফিউজড হয়ে যাবে। ওর অবচেতন মন সিগন্যাল দেবে কোথাও কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে। যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ চুপ কেন? সে কি অন্য কাউকে পেয়ে গেল? সে কি আমাকে ভুলে গেল? আর ঠিক এই জায়গা থেকে শুরু হবে ওর ডিলয়েড গ্রিফ বা বিলম্বিত শোক। আজ যে মানুষটা নতুন সম্পর্কে মেতে আছে বা সিঙ্গেল থাকার আনন্দে উঠছে, 21 থেকে 90 দিনের মধ্যে তার এই ফানুস ফুটো হতে বাধ্য, কারণ নকল সুখ বেশি দিন টেকে না। নতুন মানুষের সাথে যখনই ওর প্রথম মতবিরোধ হবে, যখনই সে দেখবে নতুন মানুষটা তোমার মতো অন্ধভাবে তাকে ভালোবাসছে না, তখন তার সাবকনসিয়াস মাইন্ড বাধ্য হবে তোমার সাথে তার বর্তমানের তুলনা করতে। তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসা, তোমার ওই পাগলামিগুলো ওর রাতের ঘুম কেড়ে নেবে। কিন্তু এখানে সবচেয়ে বড় শর্ত কি জানো? এই হিলিং প্রসেসের টাইমলাইনে তোমাকে আক্ষরিক অর্থে পাথরের মতো কঠিন হতে হবে, কঠিন থেকে কঠিনতর হতে হবে। দ্য কর্জ অব দ্য ডিসলাইক বইতে
দর্শন অনুযায়ী তোমার সুখ বা তোমার আত্মবিশ্বাস যেন অন্য কোনো মানুষের আচরণের ওপর নির্ভরশীল না হয়। তোমাকে অপছন্দ করার সাহস মানুষকে দিতে হবে। তুমি নিজেকে এই প্রশ্নটা করা আজ এই মুহূর্ত থেকে বন্ধ করো। ও কবে ফিরবে? ও কবে নিজের ভুল বুঝবে? তোমার সম্পূর্ণ ফোকাস এখন শিফট করে একটা জায়গাতেই আনো, আমি নিজেকে কিভাবে আমার জীবনের সেরা ভার্সনে পরিণত করব। তুমি যদি সত্যিই চাও ওই বেঈমান মানুষটা তোমার মূল্য বুঝুক, নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করুক, তাহলে ওকে বোঝাও যে ওর চলে যাওয়াতে তোমার জীবনে কিচ্ছু যায় আসেনি। তুমি কাঁদছো না, তুমি মরছো না, বরং তুমি আগের চেয়ে অনেক বেশি খুশি আছো, সফল আছো। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে পৌঁছানোর কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। কি বললাম বুঝতে পেরেছো? খুব ভালো করে মন দিয়ে শোনো কথাগুলো, কারণ এই কথাগুলো তোমার ভাবনার জগৎ পুরোপুরি বদলে দেবে। তোমার মনে এখন সবচেয়ে বড় ভয়টা কি কাজ করছে জানো? তোমার মনে কি চিন্তা করছে? তুমি ভাবছো আমি যদি যোগাযোগ না করি, আমি যদি আড়ালেই চলে যাই, তাহলে তো ও আমাকে চিরকালের জন্য ভুলেই যাবে। নতুন মানুষটাকে বা সিঙ্গেল জীবন নিয়ে ও তো দিব্যি সেটেল হয়ে যাবে। আর এখানেই তুমি সাইকোলজির সবচেয়ে বড় ফাঁদে পা দিচ্ছ। বব বার্গ তার বিখ্যাত বই দ্য আর্ট অফ পারসুয়ানে খুব সুন্দর একটা কথা বলেছেন। কাউকে দিয়ে নিজের মনের মতো কোনো কাজ করানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার মনের ভেতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে সে নিজেই সেই কাজটা করতে বাধ্য হয়। তুমি যখন জোর করে কেঁদে কেটে পায়ে পড়ে তাকে ফেরানোর চেষ্টা করো, তুমি আসলে তাকে দূরে ঠেলে দিচ্ছ। তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার নিজের কোনো আত্মসম্মান নেই। আর মনে রেখো, মানুষ কখনোই এমন কাউকে ভালোবাসতে বা সম্মান করতে পারে না যার নিজের প্রতি নিজের কোনো সম্মান নেই। ভালোবাসার বিপরীত শব্দে কিন্তু ঘৃণা নয়। তুমি যখন রেগে গিয়ে তাকে গালিগাল করো বা ইমোশনাল হয়ে বিশাল বড় মেসেজ টাইপ করে পাঠাও, তখন সে হাসে, কারণ সে বোঝে যে তোমার ইমোশনাল রিমোট কন্ট্রোল এখনো তার হাতেই আছে। সে চাইলেই তোমাকে কাঁদাতে পারে, চাইলে রাগাতেও পারে। সাইকোলজির ভাষায় ভালোবাসার আসল বিপরীত শব্দ হলো উপেক্ষা বা ইনডিফারেন্স। যেদিন তুমি সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে যাবে, যেদিন তোমার আচরণে মনে হবে যে তার অস্তিত্ব তোমার জীবনে কোনো দিনও ছিল না, ঠিক সেই দিন তার ইগোতে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা লাগবে। প্রাচীনকালের স্টোয়িক দর্শন আমাদের একটা অমূল্য শিক্ষা দেয়। স্টোয়িকরা বিশ্বাস করেন এই পৃথিবীতে তোমার নিয়ন্ত্রণ শুধুমাত্র তোমার নিজের চিন্তা ভাবনা এবং তোমার নিজের কাজের ওপর আছে। অন্য একটা মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করবে, সে বেইমানি করবে নাকি লয়াল থাকবে, এটা তোমার হাতে নেই। তাহলে যে জিনিসটা তোমার হাতেই নেই সেটা নিয়ে ভেবে ভেবে তুমি নিজের বর্তমানটাকে কেন শেষ করছো? তোমার হাতে কি ওর মন পরিবর্তন করার কোনো জাদুদণ্ড আছে? নেই। কিন্তু তোমার হাতে তোমার নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা 100% আছে, আর এটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। আজ থেকে, এই মুহূর্ত থেকে ওর সোশ্যাল মিডিয়া চেক করা চিরতরে বন্ধ করো। কোনো ফেক অ্যাকাউন্ট থেকে ওর লাস্ট সিন দেখবে না। ও কার সাথে ঘুরছে, কি স্ট্যাটাস দিচ্ছে, কতটা হাসি খুশি আছে, এসব জানার কোনো দরকার তোমার নেই। তুমি কি জানো অবহেলাকারীর ওই হাসি আর সুখটা আসলে কতটা ফাঁপা? ও এখন যাকে নিয়ে মেতে আছে তার সাথে ওর সম্পর্কটা হলো একটা রিবাইন্ড রিলেশনশিপ। এই সম্পর্কের কোনো গভীরতা নেই। এটা শুধুমাত্র তোমার স্মৃতি, তোমার ছায়া থেকে পালানোর একটা মরিয়া চেষ্টা। মানুষের মনস্তত্ত্ব বলে খুব তাড়াতাড়ি এই ফেক ফ্রিডম বা নকল স্বাধীনতার নেশা তার কেটে যাবে। যখনই ওই নতুন মানুষটার সাথে ওর প্রথম বড় কোনো মতের অমিল হবে, যখনই সে দেখবে নতুন মানুষটা তোমার মতো অন্ধভাবে তাকে ভালোবাসছে না, তোমার মতো তার সব ভুল বিনা শর্তে ক্ষমা করে দিচ্ছে না, তখন তার অবচেতন মন বাধ্য হবে তোমার সাথে তার বর্তমানের তুলনা করতে। সে পাগলের মতো খুঁজবে তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসা, তোমার ওই পাগলামিগুলোকে। রাতের অন্ধকারে যখন সে একা হবে, তখন তার নিজের বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের ওই নোংরা রূপটা দেখতে পাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তাই আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, মানুষ তার নিজের কর্মফল এই পৃথিবীতেই ভোগ করে। তোমার এই পবিত্র ভালোবাসার সাথে বেইমানি করার, তোমার বিশ্বাস নিয়ে খেলা, শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু তার জন্য তোমাকে তোমার নিজের জায়গা থেকে এক চুলো নড়লে চলবে না। তোমাকে নিজের আত্মসম্মানের মুকুটটা আবার সগৌরবে মাথায় পড়তে হবে। নিজেকে আর ভিকটিম ভাবা বন্ধ করো বন্ধু, ভিকটিম ভাবা বন্ধ করো। তুমি কোনো দুর্বল মানুষ নও। যে মানুষটা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারে, সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। তাই আজ থেকে তোমার লক্ষ্য ওই বেঈমান মানুষটা নয়, তোমার লক্ষ্য তুমি নিজে। তুমি নিজেকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে এতটা
এতটা শক্তিশালী, এতটা সফল করে তুলবে যে কাল যখন সে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসার জন্য ছটফট করবে, তোমার পায়ে পড়ার জন্য ছুটে আসবে, তখন তুমি যেন ওর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসতে পারো। তোমার সফলতা হবে ওর বেইমানির সবচেয়ে বড় প্রতিশোধ। কি বন্ধু, পারবে তো সেই তাচ্ছিল্যের হাসি হাসতে? তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও। তাহলে আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে তুলে নেওয়ার সময় এসেছে। এতক্ষণের এই গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পর চলো একবার পরিষ্কার করে নিই কোন কাজগুলো তোমাকে আজ থেকে নিজের জীবনের রুটিনে বাঁধতে হবে আর কোন কাজগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে। এই নিয়মগুলো যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমার জীবনের মোড় ঘুরে যাবে। একটু বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখো, আজকের দিনে সম্পর্কগুলো ফাস্ট ফুডের মতো হয়ে গেছে। একটু ভালো না লাগলেই সোয়াইপ লেফট, সোয়াইপ রাইট। কমিটমেন্ট, রয়্যালিটি বা সততা, এই শব্দগুলো আজকের সমাজে যেন মিউজিয়ামে রাখার মতো জিনিস। এই সস্তা আর নকল ভালোবাসার যুগে দাঁড়িয়ে তুমি যদি একটা মানুষের মন থেকে মানুষকে যদি মন থেকে ভালোবেসে থাকো, তার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে থাকো, তাহলে তুমি কোনো লুজার নও। তুমি এই প্রজন্মের এক বিরল রত্ন। যে মানুষটা তোমার এই খাঁটি ভালোবাসার মূল্য বোঝেনি, সে একটা কাঁচের টুকরোর আশায় একটা আস্ত হিরেকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। ঠকে তো সে গেছে, তুমি নও। তাই কি একদম করা যাবে না, আজ থেকে বন্ধ করো। প্রথমত, কোনো অবস্থাতেই তাকে আর একটাও মেসেজ বা কল করা যাবে না। ব্লক করেছে, করতে দাও। আনব্লক করলেও তুমি নিজে থেকে কোনো যোগাযোগ করবে না। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড স্ট্যাটাস, কষ্টের গান, তাকে উদ্দেশ্য করে কোনো কোটেশন পোস্ট করা পুরোপুরি বন্ধ। তোমার কষ্টের বিজ্ঞাপন দেওয়া পুরোপুরি বন্ধ করো। তুমি স্যাড স্ট্যাটাস দিলে সে মনে মনে হাসবে আর ভাববে, দেখো এখানে এখনো আমার জন্য কেমন কাঁদছে। তাকে এই তৃপ্তিটা আর এক মুহূর্তের জন্য দেওয়া যাবে না। তৃতীয়ত, ওর বন্ধুদের কাছে থেকে ওর খবর নেওয়া বা কোনো ফেক আইডি থেকে ওর প্রোফাইল চেক করা আজই বন্ধ করতে হবে। এটা তোমার নিজের হিলিং প্রসেসকে বারবার পিছিয়ে দেবে। তুমি যতবার ওর প্রোফাইল দেখবে, ততবার তুমি নিজের ক্ষতস্থানটাকে নতুন করে খুঁচিয়ে রক্ত বের করবে। তাহলে কি করতে হবে তোমাকে আজ থেকে? প্রথমত, সম্পূর্ণ নীরবতা, নো কন্ট্যাক্ট রুল প্রয়োগ করো। তোমার নীরবতা যেন এতটাই তীব্র হয় যা ওর কানের কাছে বোমার মতো ফাটে। ওকে ভাবতে বাধ্য করো যে তুমি সত্যিই হারিয়ে গেছো। দ্বিতীয়ত, নিজের ভেতরের এই যন্ত্রণাকে, এই রাগটাকে একটা পজিটিভ শক্তিতে রূপান্তর করো। জিমের ভারী ওজন তোলা থেকে শুরু করে নিজের ক্যারিয়ারের জন্য পাগলের মতো পড়াশোনা করা বা নিজের কাজের জায়গায় নিজেকে প্রমাণ করা, এই জেদটাকে সেখানে কাজে লাগাও। তৃতীয়ত, নিজেকে ভালোবাসতে শেখো। তোমার নিজের যে শখগুলো তুমি ওর জন্য বিসর্জন দিয়েছিলে, সেগুলোকে আবার ফিরিয়ে আনো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে কথা দাও, আজ থেকে আমি আর কারো জন্য এক ফোঁটাও চোখের জল ফেলবো না। আজকের পর থেকে তোমার মাথার ভেতর যেন একটাই চিন্তা থাকে, আত্ম উন্নতি। কি চিন্তা থাকবে? আত্ম উন্নতি। তোমার জীবনে ওই বেঈমান মানুষটার আর কোনো জায়গা নেই। আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এই নিয়মগুলো আগামী কয়েকটা মাস নিজের জীবনে আক্ষরিক অর্থে প্রয়োগ করতে পারো, তোমার ভেতরের এই কষ্ট কর্পূরের মতো উড়ে যাবে। তুমি এক নতুন শক্তিশালী মানুষে জন্ম নেবে। আর ঠিক সেই দিনটায় যখন তুমি সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে হাসবে, ওই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে আসার জন্য ছটফট করবে, কিন্তু সেদিন তোমার কাছে ওর ওই চোখের জলের 1 পয়সারও দাম থাকবে না। ভেতরের আগুনটাকে নিভতে দিও না বন্ধু, নিভতে দিও না। এই কষ্টটাকে নিজের হাতিয়ার বানাও। তুমি দুর্বল নও, তুমি হার মানার জন্য জন্মাওনি। নিজেকে কথা দাও, আজ থেকে তুমি ঘুরে দাঁড়াবে। আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবনের এক নতুন অধ্যায়। তুমি পারবে, তোমাকে পারতেই হবে।